আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহরবানিতে আপনাকে দোয়া আমি ভালো আছি। সত্যকে সত্য বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটাই হলো প্রত্যেকটা মানুষের নিয়ম এবং নীতি। আপনি যদি খারাপকেও ভালো বলেন আর ভালোকেও ভালো বলেন, এটা হবে না। এই যে আমার দুই পাশে দুইটা ছবি দেখেন, এই আপু অনেক ভালো কাজ করছে। শুরু থেকে কোটা আন্দোলন নিয়ে অনেক সংগ্রাম যুদ্ধ করছে, অনেক মানুষের কথা শুনছে, মাইর খেয়েছে, বেশ ভালো। তার প্রশংসাও বাড়ছে, মানুষ তার জন্য দোয়া করছে, প্রশংসা করছে, তার পাশে রয়েছে। কিন্তু সে এক জায়গায় আবেগে আপ্লুত হয়ে করছে, নাকি জিদ্দি করছে, নাকি অজান্তে করছে, একমাত্র সে জানে আর মহান রব্বুল আলামিন জানে। কিন্তু জোর জুলুম আল্লাহ যে পছন্দ করে না, মানুষকে অপমান আল্লাহ যে পছন্দ করে না, তারপর মানে এই আপু শুরুতে ভালো কাজ করছে, মানুষকে সম্মান করছে, রেসপেক্ট করছে, তার প্রতিদান সে পাইছে। যখন মানুষকে সে অপমান করছে, ঠিক আছে, তখন তার ফলাফলও পাইছে। এই আপু তার প্রমাণ। কেননা সে একজন সেনাবাহিনীকে খুব রাগিনীতভাবে বড় গলায় তাকে অনেক বাজে বিলে কথা বলছে। হয়তো সে কথার কারণে দুঃখিত এবং সে ক্ষমা প্রার্থনা করছে, ভুল স্বীকার করছে, ঠিক আছে। থাবর মাইরা যদি ক্ষমা চায়, তাইলে তো মানুষ সবসময় থাবরই মাইরা এরকম ক্ষমা চাইতো। কিন্তু ভাবিয়া করিও কাজ করিয়া ভাইব না, আবেগে আপ্লুত হয়ে কিছু করার চেষ্টা করো না। তুমি এই যে একটা কথা আছে না, সম্মান কামাই করতে অনেক সময় দরকার, কিন্তু খুয়াইতে 1 সেকেন্ড সময়। মানুষ, আপনারা যারা অনেক বড় বড় পদ পদবিতে মানে আশা করে লেখাপড়া করে, দেখেন ছোট থেকে এই ক খ সরা পড়তে পড়তে আপনার কত দূর যাওয়া লাগে। আর এই অক্ষরগুলো যদি না চেনেন, আকার ওকার কি এই ক খ এবিসিডি যদি এটি না বোঝেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ে কোনো লাভ নাই, আপনি ইঞ্জিনিয়ার হয়েও কোনো লাভ নাই। কারণ এই যে ব্যক্তি, তিনি কিন্তু একজন শিক্ষিত মানুষ, আর যার সাথে কথা বলছে, কথাগুলি বোঝা উচিত ছিল সে একজন আইনের লোক এবং সে দেশ রক্ষায় নিয়োজিত থাকে সবসময়। তার সাথে কিভাবে কথা বলতে হবে এবং সে ছোট হোক আর বড় হোক, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এই কথাগুলি যাতে তার মাথায় আসে না, বাট তার জায়গা থেকে সে অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, তার জন্যই সে এখন মানুষের কাছে লাঞ্ছনা অপমান হয়েছে। যাই হোক, তারপরও ধন্যবাদ দিই, তার ভুল যখন সে বুঝতে পারছে, এরকম যেন সকলের ভুল সকলে বুঝতে পেরে খারাপ পথ থেকে, মানুষের রাগিনীত কথা থেকে এবং জোর জুলুম থেকে যেন সরে দাঁড়ায়। তাইলেই আমাদের দেশ, সোনার দেশ ভালো চলবে, ভালো থাকবে। তবে সে শুরু থেকে অনেক ভালো কাজ করছে, অনেক সংগ্রাম যুদ্ধ, মানুষের কথা, পুলিশের হয়রানি, মায়ের অনেক খাইয়েছে। লাস্টে এই একটা কাজ কারণে সে মানুষের মুখে এখন হয়ে গেছে, খারাপ একটা হয়ে গেছে। তবে সবাই খারাপ জানছে না, অনেকে খারাপ জানছে, অনেকে আবার ভালো সাপোর্ট দিছে। কিন্তু দেখেন, মানুষকে যদি শুধু শুধু করে, আর এই যে সেনাবাহিনী ভাই, উনি একজন সৎ অফিসার হিসাবে ভালো একজন সৎ অফিসার, এটার প্রমাণ দিছে। উনি যে ধৈর্যশীল কতটা, আর ধৈর্যশীল আল্লাহকে পছন্দ করে। ধৈর্যশীল মানুষকে আল্লাহ অনেক পছন্দ করে। ওনার সম্মান কিন্তু আরও বৃদ্ধি হয়েছে। এই মেয়েটা ওনার সাথে যে রাব ব্যবহারগুলো করছে, তার কারণেও উনি ধৈর্য ধরছে, আর এই ধৈর্যের কারণে আল্লাহ ওনার সম্মান ইজ্জত বাড়াই দিয়েছে। তো এইরকমই সকলে বুঝা চিন্তা করে কথা বলবেন, ঠিক আছে। মান ইজ্জত কামাই করতে অনেক সময় দরকার, কিন্তু খুয়াইতে অনেক সময় লাগে না, শুধু অল্প সময় হইলেই যথেষ্ট। একটা কথা আছে, 1 কলসি দুধ নষ্ট করতে হলে কত কেজি গরুর সোনা লাগে, কিন্তু বেশি লাগে না, 1 ফোঁটা হইলেই যথেষ্ট। পুরো 1 কলসি দুধ ছানা পড়ে যাবে। তাই এরকম কাজ কেউ করবেন না, এইসব কাজ থেকে সতর্ক থাকবেন, বিরত থাকবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চলে যাচ্ছি না, নেক্সট টাইমে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।